হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। ভিভো তাদের T1 ফোনটির সাকসেসর ভিভো T2 ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে এবং এই ফোনটিতে থাকছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন, কিন্তু সেই তুলনায় এই ফোনটির দাম অনেকটা কম হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা ভিভো T2 ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কী কী স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি যে দামে লঞ্চ হতে যাচ্ছে এই দামে কি আপনার নেওয়া ঠিক হবে কিনা, অর্থাৎ এই ফোনটিকে আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কিনা, এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা থাকছে মূল ভিডিওতে। তাই আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে USB টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে এবং এই ফোনটি হাতে নিলেও আপনি একটি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.62 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস হলো 1300 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে ভালোই পারফরমেন্স পাবেন। এই ডিসপ্লেতে 1300 নিটস ব্রাইটনেস থাকার ফলে এই ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ আপনি পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। তবে এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের পরিবর্তে যদি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স প্রোভাইড করতো ভিভো, তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন আরেকটু বেটার হতো। এই ফোনটিতে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD প্লাস 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফিও তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই প্রসেসরটিতে আপনি স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরের কাছাকাছি পারফরমেন্স পেয়ে যাবেন এবং এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটিও ভালোই ফাস্ট হবে আশা করা হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে 4700 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি আপনি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন এবং এই ফোনটিতে থাকছে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট এবং এই ফোনটিতে দেওয়া হচ্ছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হচ্ছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে ভালোই ফাস্ট হতে যাচ্ছে এবং এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হবে 8128GB এবং মিডল ভেরিয়েন্ট হবে 8256GB আর টপ ভেরিয়েন্টটি হবে 12256GB। এবার জানিয়ে দেব এই ফোনটি কত দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং কত দামে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটি ইন্ডিয়াতে এর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 22 থেকে 23,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 30 থেকে 32,000 টাকার মধ্যে। আমার মনে হয় 30 থেকে 32,000 টাকার মধ্যে এই ফোনটি যদি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয় তাহলে এই ফোনটি বাংলাদেশে মোটামুটি ভিভোর পক্ষ থেকে একটি ভালো ফোনই হতে পারে, কেননা ভিভোর ফোনগুলো বাংলাদেশে সাধারণত তুলনামূলক ইন্ডিয়ার থেকে অনেক বেশি দাম রেখে থাকে। সেই হিসাবে এই ফোনটির দাম ঠিকঠাকই হবে। তবে এই ফোনটির দাম যদি 30,000 টাকা প্লাস হয়ে থাকে বা 35,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে আমার মনে হয় না এই ফোনটি আপনাকে ততটাও ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। সেই হিসাবে আপনি এই ফোনটির আরও বিকল্প ফোন আছে বর্তমান মার্কেটে, সেই ফোনগুলোর মধ্যে আপনি একটি ফোন দেখতে পারেন। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জুন মাসে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, কিন্তু বাংলাদেশে আসতে আসতে একটু লেট হবে। সেক্ষেত্রে বাংলাদেশে জুলাইয়ের শেষের দিকে অফিসিয়ালভাবে পাওয়া যাবে। এই ছিল ভিভো T2 এই ফোনটির একটি রিভিউ। আর এই ফোনটি হলো মূলত IQ Neo 6 সেই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন, অর্থাৎ সেই ফোনটিকে রিব্র্যান্ড করে ভিভো ব্র্যান্ডের আন্ডারে এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।